بسم الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر بالقرآن من يخاف وعيد. وقال الله تبارك وتعالى فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قسورة সূর্যের আলো চাঁদের কিরণ ফুলের গন্ধ সূর্যের আলো চাঁদের কিরণ ফুলের গন্ধ নিহারি তোমার রূপ মনোহর অবমর প্রিয়তম অবমর প্রিয়তম ঝড় তুফানের প্রলয় বর্ষার মেঘে বিজলি খেলায় মহাসিন্ধুর উর্মিমালায় তুমি বনবীর অনুপম নিহারি তোমার রূপ মনোহর অবমর প্রিয়তম পাষাণের গায়ে ঝর্ণাধারায় পূর্ণিমা রাতে জোয়ার ভাটায় বনে প্রান্তরে শ্যাম সুষমায় তুমি অনবীর অনুপম নিহারি তোমার রূপ মনোহর অবমর প্রিয়তম অবমর প্রিয়তম
মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত থেকে জুটে পুটে আসা বৃন্দরবী জ্ঞান পিপাসু আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা মজলিসের এক পাশে শান্তশিষ্টভাবে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনারাও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন। আপনাদের এই গ্রামের উপর দিয়ে বহুবার গেছি এদিক সেদিক, কিন্তু আপনাদের সামনে মুখোমুখি হয়ে এর আগে কখনো কথা বলার সুযোগ আসেনি। আজকে একটু সুযোগ পেয়েছি। এবার যে কজন লোক আপনারা এখানে আছেন, যদি স্থির মনে কিছুক্ষণ সময় এখানে দেন, তাহলে ইনশাআল্লাহ আমি যে কথাটি বলার উত্তর দিকের মাত্রা হাওয়া উঠে গেল আর কতক্ষণ নড়াচড়া করলেন, কিছুক্ষণ যদি সময় দেন তাহলে জরুরি কথা কয়টিকে বলে ইনশাআল্লাহ আমরা একসাথে এখান থেকে বিদায় হব। আপনাদের সামনে সূরা কাফ থেকে একেবারে শেষ আয়াতটা, শেষ অংশটুকু পড়লাম, গোটা আয়াতটা পড়িনি। এই এতটুকু কি অংশ করে আজ আপনাদেরকে জরুরি কথাটি শোনাতে যাচ্ছি। বিষয়টা কি আয়াতটা তর্জমা করে দিলে আপনি বুঝে নেবেন যে বিষয়টা কি। আল্লাহ তাআলা বলছেন, কোরআন দিয়ে ওয়াজ শোনাও ওই লোকগুলোকে যে লোকগুলো আমার আযাবকে বলে ভয় করে। আমি যে কঠিন কঠিন ভয়ানক ভয়ানক পর্যায় তৈরি করে রেখেছি, জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর পরে হাসরের মাঠ, হাসরের মাঠ থেকে পুলসিরাত, পুলসিরাতের পর জান্নাত অথবা জাহান্নাম। এতগুলো যে কঠিন কঠিন পর্যায়ে আমাকে অতিক্রম করতে হবে, তো যে লোকগুলো আমার আযাবকে বলে ভয় করে, যাদের মনের ভেতরে এই কঠিন কঠিন স্টেশনগুলোকে কেন্দ্র করে মগজের ভিতরে আতঙ্ক আছে, তারা ওয়াজ শুনবে। আর যাদের দিলের ভিতরে আল্লাহর আযাব বলে কোনো ভয় নেই, হাসর বলে, কবর বলে, মউত বলে, গজব বলে কোনো চিন্তা নেই, তাহলে ওই মানুষগুলোর ওয়াজ শুনে কোনো কাজ দিবে না। কাজ দেবে কাদের? ভয় আছে যাদের। এই কথাটা আল্লাহ তাআলা আগে আমাকে আপনাকে শিখিয়ে দিলেন, হুঁশিয়ার করে দিলেন। এবার আমরা যতজন লোক এখানে বসে আছি, ছেলে মেয়ে নরনারী সবকটি মুসলমান। আমি তো জানি না যে আমাদের কয়টা ছেলে এবং কয়টা মেয়ের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি ভয় নেই বা আযাব বলে আতঙ্ক হয় না, জানি না। তবে যাদের ভেতরে এরকম বদখেয়াল আছে, তারা একটু শুনে নেন, জেনে নেন। যদি ভয় না থাকে তাহলে কিভাবে কিভাবে আপনি এই পর্বগুলোকে পার করবেন সে ব্যাপারে আপনি একটু জ্ঞান নিয়ে নেন। কোনটা দিয়ে শুরু করব, কোনটা থেকে, কোন স্টেশন থেকে শুরু করব? তো শুরু করছি প্রথমত
এখন আমরা বেঁচে আছি, আমাদের একদিন মরণ আসবে, মরতে হবে। আপনি বাঁচবেন না, আমিও বাঁচব না। এবং খুব সুন্দর করে মাথাকে তুলে নেন কথাটা, যে বাড়িখানে আপনি বাস করছেন, এই বাড়িখানে আপনাকে চেনার মতো লোক 100 বছর পরে থাকবে না। বাড়িটা থাকবে, জমি থাকবে, এই গ্রাম এলাকা থাকবে। আপনি যে ঘাম ঝরিয়ে বিল্ডিং বানিয়ে জমি জিরাত বানিয়ে দিয়ে গেলেন, তো আপনার বেটা আপনাকে মনে রাখবে, আপনার পোতারা কিছুদিন মনে রাখবে। তার আগে যখন আপনি মরে যাবেন, আপনাকে মনে রাখার মতো মানুষ 100 বছরের মাথায় আর পাওয়া যাবে না। বাড়িখানা এমন লোকের হাতে, জমিগুলো এমন লোকের হাতে চলে যাবে, ততদিন আপনি কবরে মাটি হয়ে গেছেন। কবর থেকে পৃথিবীর কোন মানুষকে রেহাই দেওয়া হয়নি, মৃত্যুর হাত থেকে কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রেহাই দেননি। তাহলে মৃত্যু কি সুখের জিনিস না মৃত্যু দুঃখের জিনিস? মৃত্যু কি মিষ্টি না মৃত্যু তিতা? এটা থেকে শুরু করছি। যদি কোনো মানুষের দিলে ভয় থাকে, তাহলে ওয়াজ শুনো, আর ওয়াজ শুনে জ্ঞান করো। মৃত্যু হলো একটা তিতা জিনিস। পৃথিবীর কোন মানুষ খুশি মনে মৃত্যুকে গলে লাগাতে চায় না। 85 বছর বয়সের মানুষ যদি ওর ডিসেন্ট্রি হয়, পাতলা পায়খানা হয়, তখনও বলবে আধা আধা ভাঙা ভাঙা কণ্ঠে, বেটারে আমাকে গাজর হসপিটাল নিয়ে চলো, হসপিটালে না নিয়ে গেলে আমি বাঁচব না, মরে যাব। তার মানে কি? মরতে চাই না। মরণটা ওইরকম স্বাদের জিনিস নয়। এবার মরণ থেকে যখন আমার নিস্তার নেই, এর আগে কতটি মানুষ মরেছে, কতদিন কার কবরে যাওয়া হলো, হিসাব কেউ করেছেন কি করেননি? এখন পর্যন্ত দুনিয়াতে মানুষ আসা এই বয়সটা হলো 10,500 বছর। আদম এসেছিলেন প্রথম, আদম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4,500 বছর। ইব্রাহিম নবী থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আবার 4,500 বছর। তাহলে কত হলো? 9,000। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো একটু কম বেশি 1,500। তাহলে টোটাল কত হলো? 10,500 বছর হলো মানুষের দুনিয়াতে আবাদ হওয়ার বয়স। এবার ভাবজানা একটু খেয়াল করেন, সর্বপ্রথম যে মানুষটা দুনিয়াতে মরেছিল তার নাম হলো হাবিল, মেরেছিল তাকে কাবিল। দু ভাই, আদমের দুটোই বেটা। কবরে প্রথম গেছে কে? তো হাবিল। হাবিলের কবরে যাওয়া কতদিন হলো? সোজা সোজা অঙ্ক করে নেন, সোজা সোজা অঙ্ক। হাবিলের কবরে যাওয়া 10,500 বছর হলো। সুবহানাল্লাহ। এতদিন ধরে মাটির ভিতরে পড়ে আছে, কেউ খোঁজ নেই না, কেউ জানে না যে তার হাড়হাড্ডি গুলো আছে না নাই, কি অবস্থাতে আছে। আপনি নিজের বাপের হিসাব করেন তো কতদিন হলো মারা? আঙুলে গুনে বলে দিলেন আমার বাপের মারা 29 বছর হলো মৌলানা সাহেব। নিজে চিন্তা করুন, বাপের বয়স যদি 29 বছর, মরে যাওয়া হয়, তাহলে আপনার কবরে যেতে আর কত দেরি আছে? আপনার তো টাইম হলো। মৌত যেখানে মিষ্টি জিনিস নয়, তো সেখানে মৌত বলে আমার ভেতরে আতঙ্ক নেই কেন?
আর আতঙ্ক যদি থাকতো তাহলে আমি এত বেহারা হতাম কি করে? হারুন রশিদ মরবার আগে, কিছুদিন আগে, উনি হাসতেন না, সবসময় গম্ভীর হয়ে থাকতেন। তাকে কেউ জিজ্ঞাসা করছে, এত বড় আপনি বাদশাহ, আপনার কি অভিযোগ আছে? আপনি হাসেন না কেন? আপনার মনটা ভারী কেন থাকে সবসময়? চিন্তিত কেন থাকেন? উনি জবাব দিলেন, বাবা, যে মানুষটার মাথার উপরে একখানা বড় তরবারিকে একটা পাতলা সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা আছে, কখন যে সুতাটা ছিঁড়ে যাবে আর ওই তরবারি খানা ডগ করে ঘাড়ের উপরে এসে পড়ে যাবে, গর্দনটা দুখান হয়ে যাবে, এই চিন্তাটা যতক্ষণ আছে ততক্ষণ ঘুম আসার কথা নয়, আনন্দ করতে পারি না। মাথার উপরে বড় তরবারি পাতলা সুতা দিয়ে বাঁধা আছে, এটা কেমন কথা? তিনি জবাব দিলেন, এটা হলো মরণ, এটার নাম হলো মৌত। মৌত আমার কপালে লেখা আছে, সবারই কপালে লেখা আছে। যখন বয়সের দিকে দেখছি 65 বছর হয়ে গেল, তখন মনে মনে ভাবছি ওই সুতাটা আস্তে আস্তে নিচু দিকে চলে এসেছে, তরবারিখানা নিচু দিকে ঝুলতে শুরু করেছে, আর হয়তো কিছুদিন যাবে কি যাবে না, কখন সুতা থেকে খস করে ওই তরবারিখানা ছিঁড়ে পড়বে আর গর্দনে যেমনি পড়বে তেমনি টুকরো হয়ে যাব, এর মানে হলো মৌত হয়ে যাবে। এই চিন্তাটা যতক্ষণ আছে ততক্ষণ হাসতে পারি না, ততক্ষণ আনন্দ করতে পারি না। চিন্তা করেন। আচ্ছা, আরেকটা কথা বলি, এটা যদি সুখের জিনিস হতো তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি মৌতের মুখ দেখতে হতো? আল্লাহ এত প্রিয়ারা মানুষটাকে, কিন্তু তাকেও মরণের মুখ দেখতে হয়েছে। এটা কি আরামের জিনিস না এটা কষ্টের জিনিস? আপনাকে শিখাবার জন্য শুধু বলছি। বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূলুল্লাহ মক্কা থেকে বিদায় হজ করে বাড়ি গেলেন, যাওয়ার পরে 28 দিন পর আল্লাহ পাকের রাসূলের গায়ে জ্বর এলো। তখন তিনি মসজিদে এসে ইমামতি করতে পারছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নামাজটা পড়িয়ে দাও। আবু বকর সিদ্দিক 17 ওয়াক্তের নামাজ ইমামতি করে পড়ালেন, রাসূলুল্লাহ মসজিদে আসতে পারলেন না। এবার যেদিন মরণ হবে